আমাদের মহাসচিব মামুনুল হককে 3 বছর কারারুদ্ধ করে রেখেছে। তার মিশনকে বন্ধ করতে চেয়েছিল, তার আদর্শকে নস্যাৎ করতে চেয়েছিল। পরিষ্কার বলতে চাই, আল্লাহ তার মর্যাদা সম্মান নির্ধারণ করে রেখেছেন। বিন্দু মাত্র তার সম্মান হানি কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। শেখ হাসিনা মামুনুল হকের সম্মান কমাতে পারে নাই। মামুনুল হকের ইজ্জত আগের চেয়ে বেড়ে গেছে, তার সম্মান বেড়ে গেছে। আগামী দিনের ইসলামের আইডল, ইসলামপন্থীদের নেতা মামুনুল হক বাংলার জমিনে ইসলাম বিরোধীদের উৎখাত করার জন্য, নাস্তিক মুরতাদদের উৎখাত করার জন্য, মামুনুল হকের হাত শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মামুনুল হক কিছুক্ষণের মাঝে আমাদের সামনে উপস্থিত হবেন। এখনই মঞ্চে উঠবেন ইনশাআল্লাহ। আমি আমাদের আশেপাশে মসজিদ কর্তৃপক্ষকে সবাই অনুরোধ করব, আসরের জামাত, আসরের নামাজ একটু 10-15 মিনিট পরে পড়ার জন্য আমাদের পার্শ্ববর্তী সকল মসজিদের কর্তৃপক্ষের নিকট সবাই অনুরোধ জানাবো। বৃষ্টির মাঝে হাজার হাজার লক্ষ মানুষ ভিজে আমাদের মেহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমরা চাচ্ছি একেবারে আমাদের প্রধান মেহমানের বক্তব্য শেষ করে আসরের জামাত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই আঞ্জুমানের জামাতের মসজিদের ইমাম সাহেবের নিকট সবাই অনুরোধ জানাতে চাই, আমাদের আজকের এই সম্মেলন শেষ করে এরপরে যেন আসরের জামাত হয়, এটা আপনাদের নিকট আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই মহাসমাবেশের প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু মা'আজ, বাংলাদেশের হেমিলনের বাসিওয়ালা। ওনার ডাকে সাড়া দিয়ে, ওনার আহ্বানে, ওনার ডাকে সাড়া দিয়ে লক্ষ জনতা বৃষ্টির মধ্যে ভিজতেও কুণ্ঠাবোধ করে না, পিছপা হয় না। ভাইরা আমার, আজ আপনারা যেইভাবে প্রমাণ করে দিয়েছেন আল্লামা মামুনুল হকের আহ্বানে সাড়া দিয়ে আপনারা বৃষ্টিতে ভিজতে পারেন, আগামীতে প্রমাণ করতে হবে আল্লামা মামুনুল হকের ডাকে সাড়া দিয়ে আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব। আপনারা সবাই জানেন ওনার দলের নাম বাংলাদেশ খেলাফত মজলিস। দলের নাম কি? বাংলাদেশ খেলাফত মজলিস। আর এই দলের সংগ্রামী মহাসচিব হলেন আল্লামা মামুনুল হক। উনার দলের প্রতীক হলো রিকশা। দলের মার্কা কি? আগামী নির্বাচনে রিকশা মার্কার প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশে খেলাফতের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আজ এই সমাবেশ থেকে যার যার এলাকায় গিয়ে আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। রিকশা মার্কা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীকের নাম কি? আগামী নির্বাচনে
রিকশা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। তাহলে ভাইরা আমার, আজ আমাদের শপথ গ্রহণ করতে হবে। 3 কথা মনে রাখতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক, রিকশা 1 নম্বর, আল্লামা মামুনুল হক 2 নম্বর, রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক, রিকশা। মন থাকবে তো ইনশাআল্লাহ? সবাই ভাইরা আমার, আমাদের মেহমানবৃন্দ চলে এসেছেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের বিশেষ অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মুহতারাম সভাপতি, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এদেশের মুক্তিকামী জনতার, ইসলামী জনতার প্রাণ পুরুষ, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব, কারা নির্যাতিত আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ ময়মনসিংহের বড় মসজিদ মাদ্রাসার মুহতামিম হযরত শাইখুল হাদিস আব্দুল হক হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরাম, দায়িত্বশীল ভাইয়েরা, প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বৃষ্টি স্নাত আমাদের মার্কা রিকশা, আমরা জানছি ময়মনসিংহের মানুষ আজকে জেনে গেছে মামুনুল হকের মার্কা হলো রিকশা। বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা রিকশা। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলাও দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলেমদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে। আমার ভাইয়েরা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে আল্লামা মামুনুল হককে ভালোবেসে যে উদাহরণ সৃষ্টি করেছেন, এটাকে অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন। আমরা সরকারকে বলতে চাই, বিগত 5ই আগস্টে এদেশের তৌহিদি জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে
দেশকে মুক্ত করেছে। দেশ মুক্ত হয়েছে, এই জন্য দেশ মুক্ত হয় নাই। এদেশের শিক্ষা ব্যবস্থায় সমকামিতা সৃষ্টি করার জন্য, সমকামিতার পাঠকে এদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়নের জন্য না। আপনাদের ময়মনসিংহে আগামীকাল শিক্ষা কমিশনের একজন চিহ্নিত মহিলা আসবে। ময়মনসিংহের তৌহিদি জনতাকে বলতে চাই, আপনারা এই সমস্ত চিহ্নিত চাটুকার যারা এদেশের ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের স্থান কি ময়মনসিংহে হবে? আপনারা কি ময়মনসিংহে এই ধরনের ইসলাম বিদ্বেষী ব্যক্তির আগমন দেখতে চান? আমরা সরকারকে বলতে চাই, যারা সমকামিতার প্রমোট করে, যারা ট্রান্সজেন্ডারের শিক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, এই ধরনের ব্যক্তিকে আমরা দেখতে চাই না। শেষ কথা, আল্লামা মামুনুল হক হাতে, আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ খেলাফত মজলিসের এই অগ্রযাত্রাকে আপনারা কারা কারা অব্যাহত রাখতে চান? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন জামিয়া ফয়জুর রহমান ময়মনসিংহের মহাপরিচালক শেখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যে আমরা মানব রচিত সংবিধান মানি না, মানব না। আল্লাহ প্রদত্ত সংবিধান আমরা এই দেশে কায়েম করব ইনশাআল্লাহ তাআলা। এই উপলক্ষে আমাদের কর্তব্য, আমাদের খেলাফত মজলিসের মহাসচিব, সম্মানিত মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করা এবং তার সাথে সবাই ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের মিডিয়ার ভাইদেরকে আমরা একটু সহযোগিতা করি। তারা আমাদের এই প্রোগ্রামকে তারা বিভিন্নভাবে সারা দেশ সারা পৃথিবীতে প্রচার করতেছে। তাদের সাথীগুলো থাকবে, কেউ তাদেরকে ডিস্টার্ব না করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কারণ নির্যাতিত মুসলিম জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব বিপ্লবী জননেতা আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار. صدق الله العظيم. আজকের এই বৃষ্টি বিঘ্নিত গণসমাবেশে উপস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ,
নেতাকর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি যে প্রবল প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সমাবেশে বিপুল পরিমাণ জনশক্তি, জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন। ইনশাআল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান, এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ, বৃহত্তর ময়মনসিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে। বৃষ্টি বিঘ্নিত সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শাহাদাতের কবুলিয়াতের দোয়া করছি। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে, হাতুড়ি লীগ, হেলমেট লীগের হাতে নিষ্পাপ এবং নিরপরাধ যে সকল মানুষের প্রাণ বিসর্জন গিয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষভাবে স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক শাহাদাত বরণকারী তৌহিদি জনতাকে। স্মরণ করছি 2021 সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদাত বরণ করেছেন। আর 2024 সালের জুলাই এবং আগস্টে প্রায় 1,500 মানুষ যারা শাহাদাত বরণ করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি, আর তাই সে বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজাড় করে, লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে। এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। সে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়নি। শেখ হাসিনা এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে, অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে, মানুষের ভোটের অধিকার ছিনতাই করে এক নায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনা বড় ধরনের যেই কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহর অর্থই হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে। শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন, উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে
দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্তক দেখবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না। যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত। ইসলাম বিরোধী কোনো এজেন্ডা যদি পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে, পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনূসের সরকার, আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য। শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাস্ত করব না, নাস্তিক্যবাদও আমরা বরদাস্ত করব না। কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন, এই নাস্তিক মুরতাদ রামবানদেরকে এখান থেকে সরাতে হবে। সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি, কায়সার মামুন এবং সামিনা লুৎফা। এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার অসভ্যতা, নোংরামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না, এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্নাহ এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে। এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। গর্ভধারণ, জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা, বৈবাহিক রেপ নামে, বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর খবরদারি করা, গর্ভধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব। কারবালা স্পষ্ট আমাদের বক্তব্য, শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। যেই কমিশন আপনারা গঠন করেছেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। সেই কমিশন কোনো কাজ করতে পারবে না, তারা শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনা দিতে পারবে না। সামিনা লুৎফা এবং কায়সার মামুনকে আমরা প্রয়োজনে অবাঞ্ছিত ঘোষণা করব। শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না। আমাদের আজকের ঘোষণার পর
যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার রক্ত দেব, আবার শহীদ হব, ইসলাম বিরোধী এজেন্ডা গুলোকে আমরা রুখে দেব। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, মানব রচিত তন্ত্র মন্ত্রের জাতাকল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। খোদার আকাশ খোদার জমিন, খোদার আকাশ খোদার জমিন, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে ইনশাআল্লাহ। এভাবেই অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত শাহাদাতের রক্ত পেরিয়ে জান্নাতে পৌঁছবো, আর না হয় কাজী হয়ে খেলাফত নিয়ে ঘরে ফিরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল পরিমাণ জনতার উপস্থিতিতে আজকের এই সমাবেশ সাফল্যমণ্ডিত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে অভিনন্দন, শুকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে নামাজের জন্য প্রস্তুত হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা আজকের এই আয়োজনে বৃষ্টিকে উপেক্ষা করে এসেছেন, সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। কোন নেতা আছে? মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক সেই নেতা। আরো জোরে মামুনুল হক, মামুনুল হক। রিকশা, রিকশা, আরো জোরে সেই যুগে, আরো জোরে সবাই বলো একসাথে। এবার নামাজ পড়েন সবাই। এখন নামাজের সময়, এখন নামাজের সময়। আর কেউ কোনো স্লোগান দিবেন না। ধাক্কা গেলে ভাই বুঝলাম না কি ধাক্কা দিও। আচ্ছা দিও না এত গান্ধারে তো করোনা কেমনে করোনা
আপনাদের আজ ঢুকছে মানুষ ভালো আছেন? এই কত একশো কত একশো ক্যামেরা কেন লাগবে তার লাগে হ্যাঁ এখনো লোক আছে না লোক আছে 147 জন এখনো দেখতে থাক হ্যাঁ আমার 300 পর্যন্ত উঠছি Aduh, baik. Lagi tidak boleh. Cinta udah lama, dijar kami jaga. Koni bhai, हमने बैग साइड तक टिश्यू আছে টিস্যু এটা ক্যামেরা মুছো Sonar bandi to deba হ্যাঁ 10 মিনিট হ্যাঁ আসলে নামাজ পড়ছে না মসজিদ পড়ছে না পরে হ্যাঁ টানাও টানাও হ্যালো হ্যালো এই যে আমাদের মিডিয়া ম্যানরা ক্যামেরা নষ্ট করছে আজকে মানুষ জানা ক্যামেরা কি আপনার দার্জি ঘুরবেন আমাদেরকে ভেতা কোন কি বুঝবো নাকি খাইলাম কিছু গেল না ক্যামেরা চাই অনেক কষ্ট ক্যামেরা নষ্ট ক্যামেরা নষ্ট হয়েছে কাম এটাই করার কাম মানুষ কি দায়িত্ব সুবিধা না अरे माइक को लगा लेके जाना और मेरा खुला ना क्या अंदर बाइंग जाओ এটা লাইভে দেব না ভাই এটা লাইভে দেব না সব ব্যাগ তো মিস্তা আছে Video saling down.
আমি কি করা হয়েছে গেছে গেছে লাগাইতে দে সাকি আর বাপ এখন বিরাশি জন কি দেখে এরা দেখে কি এখন 82 জন এরা কি দেখে খালি মাঠ যতক্ষণ আছে দান থাকতে থাক একটা কইটা দাদা 65 আমাদের এখন 82 100 100 হয়েছে লাইভ না আসেন ধরেন আমি এক ক্যামেরাটা গুছাই 100 হয়েছে লাইভ এখন হয়তো থাক তাই দেখবো হ্যাঁ না তো আঙ্গাই দিয়ে যারা মানুষ দেখতেছে আমার কাছে না গেছে কত 92 ওই তারপরে কথা ভাই আন্দোলন দেখুন দেখুন আছে আছে এই শনিবার তো আছে সবাই যে গরম গেছে কয়েকটা দিন ওই দিনই হইতো গরমের মধ্যে ঠিক কথা ছিল বৃষ্টি লাগে অনেক কমাইছে ক্যামেরা পানি জমে গেছে আমি তো বলছি তুই পড় বাচ্চা তিনটা বাড়ছে 3 জন বাড়ছে হ্যাঁ 3 জন বাড়ছে আরো পারছে আল্লাহ আল্লাহ আর চ্যানেল ভাই ভিডিও না প্রথমে এরকম বুঝলো রে আমি তো কি সামনে গিয়ে যাইতে নাকি যে বৃষ্টি হেরা এত কষ্ট লাগে না এটা যমুনা গেছে শেরপুর আর ইয়াতে তুই না থাকলে আজকে আমার তুই গেল পরে ভিডিওটা সমাপ্ত হয়েছে দারুণ সমস্ত যাইতে থাকবো আমার গেট ওকে সমস্ত করেন দেখা ক্যামেরাই করতেছে ভাইটা কত কষ্ট করছে এক তো হইব ঝড় 100% আছে আজ আমি ছাড়তাম না দোকান পর্যন্ত আছে পাবলিক আমার না পাবলিক আই না ডোরা পাবলিক আইতো আজকে আইতো যখন আজকে ছাড়তাম না আজকে পাবলিক
স্যার ওই তো ভাই এটা সাহেব জায়গা ভাই সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম খতম